সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের দ্বিতীয় সাতক্ষীরা খাত বগুড়া জেলা প্রথম কাতারের সংগ্রামী জননেতা জেলা সাহেবের শ্রবণ করুন, বাস্তব জীবনে আমল করুন। অনুষ্ঠানটি গত 23 এপ্রিল অনুষ্ঠিত হয়। আমার ওই নন্দীগ্রাম দুপচাচিয়া আদমদিঘির নবীন আহমদ আবু তাহের এই এলাকায় কি ওই এলাকার আত্মীয় স্বজন নাই আপনারা? আপনাদের দায়িত্ব হলো ওই যখন শ্বশুর বাড়ি যাবেন, মামার বাড়ি যাবেন, খালি আপনার শ্বশুর বাড়ি খালি মানে গোস্ত খাবেন না, খালি দাওয়াতি খাবেন না। আপনার দায়িত্ব হলো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে নূর মোহাম্মদের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ওখানে দাওয়াত দেওয়া। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, কাজে আমাদের এই এলাকার আমাদের মুরব্বী আছেন, বিশিষ্ট আলেমী দিন, তিনবারের সফল চেয়ারম্যান। আচ্ছা, অনেকেই করে যে বয়স বেশি। আচ্ছা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বয়স কত জানেন? 84 বছর বয়স। তো এই কেউ কি কয় না এই বুড়া পারবি না, তাই কি কয় নাকি কেউ? 84 বছর বয়স হইল, এটা তেমন মানুষের পায় না। 84 বছর পরামর্শ করতে পারে, আমাদের বড় চাই মেলে ভাই, তিনি কেন পারবেন না? কিন্তু যোগ্য মানুষ, তিনি যোগ্যতার পরীক্ষা দিয়েছেন, তিনবারের উপজেলা চেয়ারম্যান হয়ে তিনি সততা নিষ্ঠার পরিচয় দিয়েছেন। কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কাজে আসুন আমরা সবাই মিলে এবারে একটাই স্লোগান, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, কোরআনের আলো, সংসদের আলো, এবং আমরা আল্লাহর গোলামি করে বাংলাদেশটাকে কোরআনের আলোকে সাজাতে চাই। এই জন্য জান প্রাণ দিয়ে কাজ করে ইনশাআল্লাহ। কবুল করুন। আর কথা নয়, সামনের দিকে কাজ করতে হবে। এই ভাটরা ইউনিয়নের সংগঠন কিন্তু খুব মজবুত কি নয়। আমার কাছে একমত হলেন তো? আমির সাহেব কই গেলেন? একরামুল রেজা আছে? আমির সাহেব নাই, পিছিয়ে আছে একরামুল রেজা। উনি মাঝে মাঝে খুব হাহুতাশ করেন, মাঝে আসি তো, যে আসলে ওই যে 15 বছরের লোকজন যে ভয়টা খাইছে, এই ভয় এখনো দূর হচ্ছে না। আচ্ছা বলেন তো কি ইসলামী আন্দোলন কোন ভীরু কাপুরুষের জন্য ইসলামী আন্দোলন? ইসলামী আন্দোলন সাহসী মর্দে মুজাহিদের ইসলামী আন্দোলন। কাজেই ভাট্টার মানুষ কি ভীরু কাপুরুষ না? ভাট্টার মানুষ সাহসী বীর, ভাট্টার মানুষ বীর মুজাহিদ। কাজেই এই ভাট্টায় ইসলামী আন্দোলনের কাজ আরো মজবুত হবে। এখানে কর্মী বেশি হবে, এখানে সহযোগী বেশি হবে, এখানে প্রত্যেকটা সেন্টারে আমরা জামাতের প্রার্থীকে বিজয় করে আনবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি, সেই নিমিত্তে কাজ করতে হবে। সময় কিন্তু আছে, ভোট কিন্তু ডিসেম্বর অথবা 26 জুন। কি কথা ঠিক না বেটি? তাই সময় আছে, এই সময়কে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আর এই ইউনিয়নকে মজবুত করবো। আর এক ইউনিয়ন বড়ই ইউনিয়ন আমির আছেন ভাই, এই ভাই পুরান আমার অনেক এক সময় মুরুইল অনেক মজবুত কাজ ছিল, এখন তো ঢিল মেরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই তো ভালো। তো আমি মাঝে মাঝে আসি তো, খোঁজ খবর নেই। তবে যে মানে টাইট হওয়া দরকার সেই মানে টাইট হয় নাই, আরো হবে ইনশাআল্লাহ। আমরা এই দুইটা ইউনিয়ন আজকে কর্মী এখানে আছেন, আপনারাই কিন্তু ময়দানের কর্মী। আপনারা যদি শক্ত হন তাহলে এই দুই ইউনিয়নের ময়দান উর্বর হবে, কাজ ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি ঢিল মারেন তাহলে কাজও ঢিল হবে। আমরা কি ঢিল মারবো না শক্ত হব? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা এই দুই ইউনিয়নের কর্মী ভাইয়েরা যারা আমার সামনে আছেন, আমরা এখন থেকে এই দুই ইউনিয়নের কাজ, এই দুই ইউনিয়নের সকল সেন্টারে আমাদের নমিনিকে বিজয়ী করব জাতীয় পরিষদে ইনশাআল্লাহ। এরপরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের এখানে উপজেলা নির্বাচন করব, ইউনিয়ন করব, মেম্বার করব, অনেক নির্বাচন করব। সকল নির্বাচনে আমাদের প্রার্থী নমিনিকে বিজয় করে নিয়ে আসতে হবে। এবং আমরা রাজি আছি, কে রাজি আছে হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর এই কাজগুলি করব আমরা কি দুনিয়ার স্বার্থে না, কার স্বার্থে? আল্লাহ, আমার স্বার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমার স্বার্থে মানে আখিরাতের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমার যাদের আখিরাতের জান্নাত ঠিকানাটা হয়, ওই আখিরাতে হয়ে গেল। আমরা পাশ করলাম, অনেক কিছু করলাম, কিন্তু আমার আখিরাত আল্লাহ তাআলা রাজি না, আল্লাহ তাআলা ভেজাল। বলেন তো দেখি, তাহলে এই পাশের